আসসালামু আলাইকুম। আজকে একটি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে প্রেগন্যান্সি মাদের জন্য নিয়ে আসলাম। তো অনেক আপুরাই যখন গর্ভকালীন সময়টা কাটায় তখন খুব বিভ্রান্তিতে থাকে যে সে কোন পাশে ঘুমাবে বা কোন কাত হয়ে শুয়ে থাকবে। যে তো এই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, তবে এ এরও কিছু নিয়ম কানুন আছে। যে নিয়মও বলা যায়, আবার এটা একটা আছে না আমাদের নির্দেশনা যে আমরা কিভাবে চলবো, কিভাবে চলা উচিত, বিষয়গুলো অবশ্যই আমরা অবগত থাকা প্রয়োজন। তো গর্ভবতী মায়েরা যখন প্রেগনেন্সি টাইমে আসে তখন তারা কি করে, যে এক পাশ হয়ে থাকলে অনেকক্ষণ ব্যথা করে, বাম কাত ডান কাত বা চিত হয়ে। তো এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে একজন মা সবসময় বাম কাত হয়ে থাকাটা উত্তম। কারণ বাম কাত হয়ে থাকলে তখন রক্ত সঞ্চালনটা ভালো হয়, বাচ্চা অক্সিজেনটা ভালো পায়। কিন্তু এই ক্ষেত্রে যখন প্রথম 3 মাস অর্থাৎ 12 সপ্তাহের দিকে থাকবে তখন আপনি যে কোনো কাত হয়ে শুইতে পারবেন, হোক সেটা বাম হোক সেটা ডান, যে কোনো কাত হয়ে শুয়ে থাকতে পারবেন। কিন্তু এটা সত্যি যে অনেকক্ষণ একদিকে শুয়ে থাকতে থাকতে এক পাশটা ধরে যায়, তখন আমরা চিত হয়ে যাই বা অন্য পাশে যাই। হ্যাঁ, আপনি যখন লং টাইম এক পাশে শুয়ে থাকবেন, বিশেষ করে বাম পাশে, তখন আপনার যখন সেটা আর পারতেছেন না তখন আপনি অবশ্যই ডান পাশে কিছুক্ষণের জন্য, এই কয়েক মিনিটের জন্য আপনি ডান কাত হয়ে শুইতে পারবেন। তো ডান কাত হয়ে শুইলে এরপর আপনি আবার বাম কাত হয়ে শুয়ে যাবেন। তবে এই জিনিসটাকে আপনি বুঝে যে বাম কাতে শুইলে বাবু অক্সিজেন ভালো পাবে, রক্ত সঞ্চালন ভালো থাকবে। অবশ্যই আপনি সুস্থ বাবু চান, বাবু অক্সিজেন ভালো পাওয়াটা অবশ্যই অত্যন্ত জরুরি। তো এই ক্ষেত্রে বাম কাত ডান কাত এই জিনিসটাকে আপনি বুঝে এপাশ ওপাশ হতে হবে। কিন্তু ভুলও কখনো চিত হওয়া যাবে না। চিত হওয়ার কারণে আমাদের অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। কারণ এই সময় যখন আমাদের 3 মাসের পরবর্তী সময়গুলো শুরু হয় তখন আমাদের শরীরে যে জরায়ু বড় হয়, গর্ভের বাচ্চা বড় হয়, তারপর আপনার পানির পরিমাণ বেড়ে যায়। তো তখন কি হয়, চিত হলে পুরা জিনিসের ভারটা পড়ে, তখন রক্ত সঞ্চালনটা কমে যায়। তখন বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, অর্থাৎ অক্সিজেন পায় না বাচ্চা। তো তখন কি হয়, এর খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে, যে চিত হওয়াটা অবশ্যই কোনো ভালো দিক না। তো এক্ষেত্রে আমি বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা সবসময় বাম কাত হয়ে থাকবেন, এতে বাবু সুস্থ থাকবে, বাবু অক্সিজেন পাবে, রক্ত সঞ্চালন ভালো থাকবে। মাঝে মধ্যে ডান কাত হবেন, কিন্তু চিত হয়ে কেউ ঘুমাবেন না। তো এই এই বিষয়টা নিয়ে আমি যতটুকু বললাম এটুকু মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি পরবর্তীতে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম।